পার্টি চলাকালীন এতগুলো গেস্টদের সামনে এবার বেসামাল হয়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের উপরে নেশা চড়ে যায় এবং কুসুম যখন নেশাগ্রস্ত অবস্থা উল্টোপাল্টা বলা শুরু করে দেয় এবং কুসুম যখন আয়ুষবাবু বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে, অন্যদিকে ঈশান ছুটে গিয়ে কুসুমকে বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি এরকম করছো কেন হঠাৎ করে, বলো তো এরকম উদ্ভট ব্যবহার তো তুমি কোনোদিনও করো না। এবং তার থেকেও বড় কথা, তুমি আর বডি ল্যাঙ্গুয়েজই তো একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তুমি কি উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলেছো নাকি? এখানে তো ওয়াইন থেকে শুরু করে অনেক কিছুই ছিল, তার মধ্যে থেকে কোনো কিছু খেয়ে ফেলোনি তো তুমি? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আরে ঈশান সাহেব, আপনি কেন নিজে চলে এসেছেন বলুন তো? আমি তো আয়ুষবাবুকে খুঁজছিলাম, আমার আয়ুষবাবুকে প্রয়োজন এবং আমি আয়ুষবাবুকে একমাত্র সব কথা বলবো। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ সেখানে আসার আগে কুসুম যখন পড়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ দৌড়ে এসে কুসুমকে বাঁচায় এবং সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলির নজর গিয়ে পড়ে আয়ুষ এবং কুসুমের উপরে। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার, এই মেয়েটা এরকম করে শুরু করে দিয়েছে, আমি কিছু তো বুঝতে পারছি না। ভরা পার্টি থেকে আমার নাক কাটাবে নাকি? আজ অব্দি গাঙ্গুলি হাউসে যা কিছু না হয়েছে সেটা না আবার এমনি করে বসে। কোনো মতে আমি ওকে আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিত। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম বিহেভ ইয়োরসেলফ, তুমি কি ভুলে গিয়েছো যে আজকে আমাদের বাড়িতে একটা পার্টি চলছে এবং পার্টি চলাকালীন তুমি এরকম উদ্ভট জিনিস যেটা নিয়ে তুমি খেয়ে অভ্যস্ত না সেটা তুমি খেয়েছো কেন বলো তো আজকে তোমার? আর এই অবস্থাটা কে করেছে? তুমি তো ইচ্ছেকৃতভাবে এইসব কিছু কোনোভাবে খাওয়ার পাচ্ছি না, তাহলে তুমি হঠাৎ করে এই ড্রিঙ্কটা কেন চয়েস করলে বলো তো? তুমি যদি নাই পারতে তাহলে না তুমি আমাকে বা ঈশানকে জিজ্ঞেস করতে, কিন্তু তুমি এরকমটা কেন করলে বলো তো? এতটা কেয়ারলেস হওয়াটা তোমার কোনোভাবেই উচিত হয়নি কুসুম। এখন তুমি শুধু এবারই কাজের মেয়ে নয়, বরঞ্চ তোমার একটা অন্য পরিচয় আছে, সেটা হলো তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং সেই হিসাবে তোমাকে একটু খেয়াল রাখা উচিত ছিল। ঠিক সেই সময় আয়ুষের কোনোরকম কোনো কথার তর্কা না করে কুসুম বলতে থাকে যে ধুর, সেসব কিছু ছাড়ান তো, আমার তো আপনার সঙ্গে বিশেষ একটা কথা আছে। এত দিন ধরে আমি আমার পেটের মধ্যে জমিয়ে রেখেছি এবং আমার মন আমাকে বলে সবসময় আমি যাতে আপনার সামনে আসা মাত্র আপনাকে সব কথা বলে দিই, কিন্তু বারবার করে আমি চুপ থেকে যাই, কারণ আমার ভয় করে। কারণ আপনাদের সঙ্গে আমাদের আকাশ পাতাল তফাৎ, কারণ আমি একটা কাজের মেয়ে এবং আপনি এত বড় একটা বিজনেস টাইকুন, তাই আমি বলতে পারি না। কিন্তু আজ আমি আপনাকে বলেই ছাড়বো এবং সকলকে সাক্ষী রেখে আমি বলবো। এবং কাকে কাকে সাক্ষী রাখবো জানেন তো? সেই বিজনেস ক্লায়েন্টসগুলো আছে না, ঠিক সেই মুহূর্তে আয়ুষের কাছ থেকে যখন অবশেষে সেই বিজনেস ক্লায়েন্টসগুলো ফরেনিয়ারদের কাছে গিয়ে কুসুম উল্টোপাল্টা ব্যবহার করে তাদের সঙ্গে যখন উদ্ভট আচরণ করতে থাকে, অসভ্যতম করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, এক্ষুনি এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমার একদম এই মেয়েটাকে বরদাস্ত হচ্ছে না। এই মেয়েটা সব কী শুরু করেছে বলো তো? এরকম করেই যদি ও এরকম অসভ্যতম করতে থাকে তাহলে আমাদের ফরেন ক্লায়েন্টসরা কী ভাববে বলো তো? এসব কিছু করার জন্য তো আর আমি ওকে এখানে আনিনি। এবং তার থেকে বড় কথা, আজকে আমি এই পার্টিটা ওর অনারে থ্রো করেছিলাম, অথচ দেখো ও এমন অসভ্যতাম শুরু করে দিয়েছে যে ওকে আর বেশিক্ষণ এই পার্টিতে রাখলে হয়তো বা আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাবে, এবং সেটা আমি কোনো মতে হতে দিতে চাই না। তাই এক্ষুনি ওকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। আয়ুষ ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ওকে ওকে এবং কুল ডাউন, তুমি ওকে নিয়ে টেনশন করো না, আমি ওর একটা ব্যবস্থা করছি, তুমি পার্টি অ্যাটেন্ড করো। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।